আসসালামু আলাইকুম সবাইকে এস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা ব্যঞ্জন বর্ণের বাকি বর্ণগুলো লিখব, তবে সবগুলো লিখব না, 3টি বর্ণ করে আমরা প্রতি পর্বে লিখে যাচ্ছি। তো আজকে আমরা লিখব ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, 3টি লিখব। তো প্রত্যেকটি বর্ণ কিন্তু একাধিকবার করে লিখছি। তবে এই বর্ণগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে হাতের লেখা কীভাবে সুন্দর করা যায়। কারণ হাতের লেখা সুন্দর করতে হলে পূর্ব শর্ত হচ্ছে বর্ণগুলো সুন্দর করে লিখতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা ল লিখব। তো লটা লিখতে হলে লটা যেহেতু পূর্ণ মাত্রার একটি বর্ণ, তাহলে মাত্রাটি আগে দিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পরে এই নিচে নামবে, নেমে এখান থেকে এটা ছোট হবে, প্রথম ডেউটা ছোট হবে, পরের ডেউটা একটু বড় হবে, হয়ে গেল ল। আবার দেখাচ্ছি, প্রথমে একটি মাত্রা হবে, মাত্রা দেওয়ার পর নিচে নামবো, তারপরে এভাবে একটু ঢেউটা হবে, পরের ঢেউটা অনেক তুলনামূলক আগেরটার তুলনায় বড় হবে। আবার লেখা যায়, হয়ে গেল ল। সোজা নামবে, দাগটা কিন্তু বাঁকা হলে সুন্দর হবে না, এই দিতে হবে, ল হয়ে গেল। এবার তালব্যস্য লিখব। তালব্যস্যটা লেখা কিছুটা কঠিন, কিন্তু একটু কৌশল অবলম্বন করলে কিন্তু সহজ। তো লেখা যাক। প্রথমে আমরা এইভাবে দিয়ে এইভাবে এনে তারপর হচ্ছে উপরের দিকে এই পর্যন্ত স্টপ করে দিই, তারপর উপর থেকে একটি টান হবে, এই হয়ে গেল তালব্যস্য। আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে এইভাবে দিয়ে, তারপর এইভাবে দিয়ে এই পর্যন্ত উঠে স্টপ হয়ে যাবে, তারপর উপর থেকে সোজা একটি টান নিচে নামবে, হয়ে গেল তালব্যস্য। এটা পূরণ না করলেও চলবে। এভাবে দিয়ে এই পর্যন্ত, তারপর উপর থেকে একটি টান নিচে নামবে। যেহেতু অর্ধমাত্রা, এই জন্য আমরা কি করলাম, পুরোটার উপর মাত্রা দিলাম না, হয়ে গেল তালব্যস্য। তো এইভাবে লিখতে হবে, তালব্যস্য এইভাবে লিখলে তালব্যস্যটা সুন্দর হবে। এবার মূর্ধন্যস্য লিখব। মূর্ধন্যস্য অন্তস্থীয় জয়ের মতোই হবে দেখতে। প্রথমে একটি মাত্রা দেব, যেহেতু এটা পূর্ণ মাত্রা একটি বর্ণ, দিয়ে এখান থেকে এভাবে, তারপর হচ্ছে এখানে এভাবে এই নিচে নামবে, উপর থেকে একটি দাগ নিচে নামবে, মাঝখান দিয়ে কেটে দেব, হয়ে গেল তার মূর্ধন্যস্য। আবার দেখাচ্ছি, প্রথমে টান দিব, দিয়ে এখানে, তারপর এভাবে নিচে নামাবো, উপর থেকে এই বর্ণগুলো কিন্তু সুন্দর করে লিখতে পারলে হাতের লেখা সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।